আগামীকাল শ্রীভূমি শহরের 239 নম্বর ভোট গ্রহণ কেন্দ্রে অর্থাৎ ব্যাবেল্যান্ড হাই স্কুলে পূর্ণ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। শ্রীভূমি জেলা প্রশাসন একটি নির্দেশনার মাধ্যমে একথা প্রকাশ করেছেন। সকাল 7টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলবে এই ভোট গ্রহণ প্রক্রিয়া এই সেন্টারে। আজ আসামে পরীক্ষার মাধ্যমিক ফলাফল ঘোষণা হয়েছে। এতে বরাক উপত্যকার মধ্যে পাশের হার অনেকটাই বেশি ছিল শ্রীভূমি জেলার। বলতে গেলে পাশের হারের দিক থেকে শ্রীভূমি জেলা প্রথম স্থানে রয়েছে বরাক উপত্যকার মধ্যে। এদিকে শ্রীভূমি জেলার প্রতিটি সরকারি বেসরকারি স্কুলের ছাত্রছাত্রীরা ভালো ফল প্রদর্শন করায় অনেকটাই আনন্দিত স্কুল কর্তৃপক্ষরা। শহরের কোন স্কুলে কেমন ফলাফল হয়েছে তা বিস্তারিতভাবে আমাদেরকে তুলে ধরলেন স্কুল কর্তৃপক্ষরা। আমার এই বছরে টোটাল 87 ক্যান্ডিডেট ছিল এইচএসএসসি পরীক্ষাতে। তো রেজাল্ট হয়েছে আমার নাম্বার অফ স্টুডেন্ট পাস্ট ইন ফার্স্ট ডিভিশন 2, নাম্বার অফ স্টুডেন্ট পাস্ট ইন সেকেন্ড ডিভিশন 43, and number of student passed in third division 11. Total 57 pass হয়েছে out of 87, that is 66%, মানে পার্সেন্টেজ হিসাবে 66% হয়েছে আর কি। এটার আছে আমার টোটাল 13টি ফার্স্ট ডিভিশন আছে আর 43টা আমার সেকেন্ড ডিভিশন আর বাকি 11টা আমার থার্ড ডিভিশন। গত বছর তুলনায় নমস্কার, আমি করিমগঞ্জ পাবলিক হায়ার সেকেন্ডারি স্কুলের প্রিন্সিপাল। আমাদের স্কুলে এইবার এইচএসএলসিতে টোটাল 34 জন ছাত্র মেট্রিক পরীক্ষা অ্যাপিয়ার করেছে এইচএসএলসি পরীক্ষায়। তার মধ্যে 33 জন ছাত্র পাস করেছে। আমাদের পাস পার্সেন্টেজ হলো 97.05%। আমাদের যারা পাস করেছে 33 ছাত্র, তার মধ্যে 28 জন ফার্স্ট ডিভিশনে পেয়েছে আর 5 জন সেকেন্ড ডিভিশন পেয়েছে। কোনো ছাত্র থার্ড ডিভিশন পায়নি। আর 27টি লেটার এসেছে আমাদের স্কুলে। টোটাল আমাদের পার্সেন্টেজ 97.05%। আর এবার পাবলিক স্কুল আমি অনেক বছর পর আমাদের স্কুলে এত ভালো একটা রেজাল্ট হয়েছে। এই জন্য আমি আমার যত শিক্ষক আছে বা গার্জিয়ান যারা আছে, মানে অনেক কষ্ট করেছে, সবাইকে আমার তরফ থেকে ধন্যবাদ জানাই। এবং আগামী দিনেও যাতে পাবলিক স্কুলকে আরও ভালো 97 থেকে 100% নিয়ে যেতে পারে, তার জন্য আমি ওনাদের কাছে আবেদন রেখেছি। আমরাও চেষ্টা করব, কারণ এবার আমার লাস্ট বছর। তবু আমি লাস্ট বছরও চেষ্টা করে যাব এবং আগামী দিনে যারা আসবেন তাদের কাছে অনেক অনুরোধ করে যাবে। এইবার যেভাবে ওরা ঘরে গিয়ে ছাত্রদের টিউশনের মতো করে পড়িয়েছেন, স্কুলের পরেও বাসায় গিয়েছেন, ওরা অনেক কেয়ার নিয়েছেন, গার্জিয়ানরাও কেয়ার নিয়েছে, যার জন্য আমরা অনেক বছর পর একটা ভালো রেজাল্ট পেলাম। টোটাল মার্কস পেয়েছে 389। ওর বেঙ্গলিতে লেটার মার্কস পেয়েছে, বেঙ্গলিতে 95 পেয়েছে। এটাতে আমরা খুবই আনন্দ আপ্লুত। আর বেঙ্গলিতে 95 পাওয়াটা আমাদের মতো লোকাল স্কুলে যে একটু মার্কস পেয়েছে, আমরা অনেক ওর কৃতজ্ঞ আর কি। কিন্তু আমি একটা ব্যাপারে দুঃখিত, আমাদের কিছু কিছু লেটার মার্কস পাওয়ার কথা ছিল, অল্প অল্প জন্য ওরা পাইনি। যেমন যারা যে ইয়েতে ছিল মিউজিকে, কিছু কিছু স্টুডেন্ট ছিল খুবই ভালো, কিন্তু ওরাও অল্প জন্য মিউজিকে পাইনি। এটা আমাদের একটা কথা ম্যাডাম, বিগত বছর নিয়ে এবার ভালো ফল হয়েছে। হ্যাঁ, এবার ভালো হয়েছে। গত বছরে আগের বছর কিন্তু অনেক ভালো হয়েছিল, কিন্তু গত বছর একটু আর কি খারাপ হয়েছিল, 58% ছিল। তো যাই হোক, গত বছর থেকে এবার তো একটু ভালো হয়েছে। আমরা মোটামুটি দেখুন, আমরা কিন্তু যথাসাধ্য চেষ্টা করেছি। আমি আমার টিচারদের উপরে সত্যি খুব ধন্যবাদ জানি ওদেরকে। আমি এবারের সিস্টেমটা একটু পাল্টিয়েছি। ক্লাস 10কে 9 থেকে যখনই ওরা ক্লাস 10-এ উঠেছে, আমি ওদেরকে এরকমভাবে আমরা সবাই মিলে আমরা ডোর টু ডোর গেছি। যাদেরকে নিয়ে আমাদের টার্গেট ছিল ভালো ভালো রেজাল্ট করবে, ওরা তো 9-এ উঠে কিছু স্টুডেন্ট আছে একটু ডিলেড হয়ে যায়, ওদেরকে আমি
মানে টেনে হিসেবে বলতে গেলে আমি ওদেরকে মানে স্কুলমুখী করে দিচ্ছি, ওদেরকে গার্জিয়ানদেরকে বারবার করে ওদেরকে ডেকেছি, আমি রাগও করেছি ওদের উপরে। তারপরে যাই হোক, প্রথমে একজন মেন্টি ছিল, এই মেন্টি দেখা যায় আগে অনেক সিনসিয়ার ছিল, কিন্তু ক্লাস 10-এর ও যখন ইউনিট টেস্টে মার্কস দেখলাম, তখন দেখলাম একটু মানে কিছু করে গেছে। তখন আমরা অনেক টেনশনে ছিলাম, কারণ মেন্টি যদি ভালো রেজাল্ট না করে তাহলে আমার কাছে সকল আসবে। যেমন গত বছর কী হয়েছিল, আমাদের মেন্টি ছিল, এটা বলতে পারিনি তো একটু কী আসবে। তো 40-এর মধ্যে আমাদের ফার্স্ট ডিভিশন পেয়েছে 5 জন, 21 জন পেয়েছে সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন নেই, আর 5টা লেটার এসছে। আর বাকি যারা মানে পাস করতে পারেনি, ওরা সামান্য মার্কসের জন্য পাস করতে পারেনি, হয়তো বা ওরা কম্পার্টমেন্ট পেয়ে যাবে আশা করছি। বিগত বছরের এবার কি ভালো ফল হয়? হ্যাঁ, বিগত বছর তো 58% ছিল, আর এবার একটু ইমপ্রুভ হয়েছে, এবার হচ্ছে 65%। স্কুল টপার আছে নাকি? স্কুল কেউ টপার? স্কুল টপারে আছে আমাদের মেন্টি যে ছিল ওই টপার। কত মার্কস পেয়েছে টোটাল? স্কুলের মার্কসটা দেখতে হবে। মেন্টি থাকে, তো মেন্টি মানে স্কুলের টপ টপ স্টুডেন্ট। তো সরকার থেকে ওদেরকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা এবং ফ্যাসিলিটি দেওয়া, ওদেরকে ট্যুর প্রোগ্রামও নিয়ে যায় বাইরে, এবং একজন মেন্টর থাকেন জেলাতেই, যে কোনো কেউ মেন্টর হতে পারে। মেন্টিকে যাতে কেয়ার করে বা বুঝায় পড়াশোনা সম্পর্কে, গাইড করে, এক কথায় গাইড। তো আমাদের মেন্টির রেজাল্ট গতবারও ভালো ছিল, এইবার আমাদের মেন্টির রেজাল্ট ভালো হয়েছে। ফার্স্ট ডিভিশন 4টা লেটার পেয়েছে এবং বাংলাতে 100 পেয়েছে। ওর নামটা কি? উর্মিলা পাল। উর্মিলা এটা মেন্টি সিলেক্ট করা হয় 9 থেকে। 8 থেকে 9-এ যখন প্রমোশন হয় তখনই আমাদের মেন্টি সরকারের দ্বারাই একটা হয় যে সিলেকশন করে নাম দেওয়া হয়, এবং সমস্ত এই 9-10 এই স্টুডেন্টকে সরকার এবং স্কুল কর্তৃপক্ষ এবং মেন্টর সহ ওকে গাইড করা হয় যাতে রেজাল্টটা ভালো হয়, ভবিষ্যৎ যাতে ওর ভালো হয়। এই সমস্ত তো ওর মেন্টর ছিল একজন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ইরিগেশনে। ও মধ্যে মধ্যে স্কুলে এসে ওকে গাইড করতো, পড়াশোনা কীরকম করতো এইগুলো। মেয়েটা ভালো ছিল, ওই মেয়েটা আমাদের এই রেজাল্ট করেছে। সে এমন কেউ আছে নাকি যে অসচ্ছল পরিবার এবং ভালো রেজাল্ট করেছে? এইরকম তো সবাই আমাদের সবাই মোটামুটি যারা আমাদের স্কুলে পড়ে, আজকাল তো সরকারি স্কুলে সবও এইভাবে গরিব মানুষ, কারণ প্রাইভেট স্কুল যেরকম খুলছে সাধারণ মানুষই এখন প্রাইভেট স্কুলে দিয়ে দেয়। তো ওরও তো বাবা নেই, ওই যে উর্মি, ওর বাবা নেই, মা ওই আমরাও সবাই সাহায্য করি, মা নিজেই সংসারটা বড় কষ্টে চালাচ্ছে, এই জন্য ওদের আমরা সবাই। বিগত কয়েক বছর ধরে বিক্রমচাঁদ বালিকা বিদ্যানিকেতনের যেটি এসএসসি শিক্ষান্ত পরীক্ষার ফলাফল ভালোই হয়, এবছর আমরা জেনে নেব আপনাদের স্কুলের রেজাল্টটা কেরম হয়েছে। আমার 2-3 বছর থেকেই আমাদের 7% রেজাল্ট হয়। লাস্ট ইয়ারে আমরা 97% নেমেছিলাম। তো স্টাফ মিটিংও করলাম, ছাত্রদেরকেও বললাম, বলে হঠাৎ স্কুলের রেজাল্ট নেমে গেছে। যাই হোক, ছাত্ররাও সহযোগিতা করেছে এবং সব স্টাফ মন দিয়ে পড়াশোনা করিয়েছেন। এমনকি সামার ভ্যাকেশনে আমাদের রিমেডিয়াল টিচিংয়ের ক্লাস হয়েছে। শুধু 10-এর ছাত্রদেরকে স্পেশাল কেয়ার নেওয়ায় আমাদের 60 জন অ্যাপিয়ার হয়েছিল, 60 জনই পাস করেছে, ওরা 100% গেছে। তার মধ্যে 28 জন আমাদের ফার্স্ট ডিভিশন, 2টো স্টার পেয়েছে, 41টা লেটার পেয়েছে। সেকেন্ড ডিভিশন 30 জন, আর 2 জন থার্ড ডিভিশন। তো এই রেজাল্টে আমরা ছাত্রদেরকেও উৎসাহিত হয়, ওরাও যে ভালো রেজাল্ট করেছে তাদের উৎসাহিত করায়, আমাদের টিচারদের সহযোগিতায় রেজাল্ট হয়েছে। এই জন্য সবাইকে আমার তরফ থেকে ধন্যবাদ। দিয়েছিল, তার মধ্যে 24 জন পাস করেছে, 2 জন পাস করতে পারেনি। ফার্স্ট ডিভিশন গেছে 8 জন, দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হয়েছে 12 জন, তৃতীয় বিভাগে 4 জন। আমাদের মোট লেটার এসছে 17টি,
তাছাড়া সব উল্লেখ্য যে আমাদের থেকে যে একজন প্রতিবন্ধী ছাত্র পরীক্ষা দিয়েছিল আমাদের স্কুল থেকে বিকমজান স্কুলে, সে সসম্মানে 2য় ডিভিশনে উত্তীর্ণ হয়েছে এবং সে পরবর্তীতে পড়াশোনার আগ্রহ প্রকাশ করেছে। সার্বিকভাবে আমাদের এবারের ফলাফল আমাদের মাঝারি বলে আমাদের মনে হয়, কারণ আমাদের রেজাল্টের থেকে অনেক বেশি ভালো হয়। আর 100% পাস আমাদের থাকে, কিন্তু এবার আমাদের 100% পাস থাকেনি। আশা করি আমি পরবর্তী থেকে আমাদের 100% পাস থাকবে এবং সার্বিকভাবে অন্যান্য ক্ষেত্রেও আমাদের আরও ভালো রেজাল্ট হয়। আমাদের অলমোস্ট 70% ফার্স্ট ডিভিশন থাকে, এবার মোটামুটি 45%-45%-এর মতো ফার্স্ট ডিভিশন। আর সার্বিকভাবে লেটার আমাদের কম এসছে, কিন্তু আমাদের 17টা লেটার এসছে, কিন্তু লেটারের সংখ্যা আমাদের অনেক বেশি থাকে। যাই হোক, এবারের রেজাল্ট আমাদের ক্ষেত্রে মাঝারি রেজাল্ট বলে আমাদের মনে হয়। স্কুল টপার রয়েছে। হ্যাঁ, স্কুল টপার হয়েছে সোনালী দাস। সোনালী দাস পেয়েছে 422, মানে হচ্ছে 72%, অ্যাপ্রক্স 72%। স্টার মার্ক মিস করেছে, সো 72% মার্ক পেয়েছে। আগের বছরের রেজাল্ট ছিল আমাদের 70% ফার্স্ট ডিভিশনে ছিল এবং আমাদের স্টার ছিল, হাইয়েস্ট পার্সেন্টেজ ছিল 84%। তো আমাদের 84 ডিস্টিংশন প্রত্যেকবারই থাকে, কিন্তু এই বছর আমাদের স্টার আসেনি এবং হাইয়েস্ট পার্সেন্টেজ হয়েছে 72%। এবং এবছর আমাদের ছাত্রদের পড়াশোনাটা সেইভাবে হয়নি, ছাত্রদেরও ক্ষেত্রে অনেক ওদের গাফিলতি ছিল। তো আমরা চেষ্টা করেছি ওদের উন্নতির জন্য এবং অনেকটাই উন্নতি করতে পেরেছি। শেষের দিকে আরেকটু উন্নতি হলে আমাদের আরও একটা স্টার আসতে পারত। ঠিক। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মেমোরিয়াল স্কুলে 2025-26 শিক্ষাবর্ষের মাধ্যমিক পরীক্ষার ফলাফল অত্যন্ত সন্তোষজনক হয়েছে। এবছরে মোট 40 জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে, যার মধ্যে 39 জন সফলভাবে উত্তীর্ণ হয়েছে। ফলে বিদ্যালয়ের পাশের হার দাঁড়িয়েছে প্রায় 97.5%। এই সাফল্যের অন্যতম দিক হল মোট 56টি লেটার মার্ক অর্জন, পাশাপাশি 6 জন ছাত্রছাত্রী স্টার মার্ক এবং 5 জন ডিস্টিংশন লাভ করেছে, যা বিদ্যালয়ের সামগ্রিক শিক্ষার মানকে আরও উজ্জ্বল করেছে। ফলাফলের বিশ্লেষণে দেখা যায়, প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে 32 জন শিক্ষার্থী, দ্বিতীয় বিভাগে 6 জন এবং তৃতীয় বিভাগে 1 জন শিক্ষার্থী। উল্লেখ্য, একজন পরীক্ষার্থী অসুস্থতার কারণে 2টি বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি। ফলাফল প্রকাশের পর বিদ্যালয় প্রাঙ্গণে আনন্দ উচ্ছ্বাসের পরিবেশ সৃষ্টি হয়। ছাত্রছাত্রীরা একে অপরকে অভিনন্দন জানায়, মিষ্টি বিতরণ করে এবং উচ্ছ্বাসের মধ্য দিয়ে নিজেদের সাফল্য উদযাপন করে। শিক্ষার্থীরা তাদের এই সাফল্যের পেছনে অবদান রাখার জন্য বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, প্রধান শিক্ষক এবং পরিবারের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষক মণ্ডলী এই ফলাফলে সন্তোষ প্রকাশ করে জানান, পূর্বেও বিদ্যালয়ের শিক্ষার্থীরা মেধা তালিকায় স্থান অর্জন করেছে, ভবিষ্যতেও আরও ভালো ফলাফলের আশাবাদ ব্যক্ত করেছেন তারা। So actually today our HSLC result has been declared and we are happy to announce that our student has come out with the flying colors. But the thing is that we are trying to get a position 10th within the 10th in all over Assam for last 2-3 years. But we are missing for 2 marks, 3 marks, 1 marks. But I wish if you all of you support us, then definitely we'll get a position in next year. And today our student has done lots of distinction. They have got stars marks. They have got more than approximately near about 60 numbers of letters they have they achieved. So I wish them, all of them, that all the best from my side for the next step of their careers. So our principal ma'am will say you that actually all the credit goes to all the teachers, principals, those who have done and those dedicated their utmost effort for these results and for the betterment of the students. So that's why I give my thanks from core of the heart to all of our teachers, principals, vice principals.
So our ma'am will say something. Please, ma'am. আমাদের যে রেজাল্টটা হয়েছে সেটা টোটাল ক্রেডিট যায় আমাদের টিচার্সদেরকে। ওনারা এত ডেডিকেশন দিয়ে পড়িয়েছেন আমাদেরকে, এবং সেই টিচার্সরা আমরা যারা এই কাজ করেছি সেটা শুধু যে আমাদের অ্যাচিভ তেমন না, স্টুডেন্টরাও সেইভাবেই এফোর্টস দিয়েছেন। সঙ্গে আমাদের গার্জিয়ানরাও কিন্তু প্রচুর এফোর্টস দিয়েছে। আমাদের গার্জিয়ানরা আমাদের সাথে যদি সেইভাবে এফোর্টস না দিতেন, কোঅপারেট না করতেন, তাহলে কিন্তু আমরা এইভাবে ফ্লাইং কালার্সে বেরোয় আসতে পারতাম না। এবং আমরা যে যার গাইডেন্সের আন্ডারে আমরা করেছি, সে আমাদের এমডি স্যার, যার গাইডেন্স আমাদের টোটাল অ্যাপিয়ার করেছে 40 জন, ঠিক আছে। তার মধ্যে সবাই মোটামুটি আমাদের ফার্স্ট ডিভিশন খুব বেশি এসছে, সেকেন্ড ডিভিশন এসছে, থার্ড ডিভিশন নেই বললেই চলে। সেটা প্রত্যেক বছরই হয়ে থাকে আমাদের, তো এইবারও সেভাবে হয়েছে। তো আগামীতে আমরা দেখি প্লেসমেন্ট কিভাবে নিতে হয়। আমরা এই বছরও ট্রাই করেছি প্লেসমেন্টের জন্য, কিন্তু করতে পারিনি আমরা। সেটার জন্য 1-2 মার্কের জন্য আমরা পিছিয়ে পড়েছি, তার জন্য আমরা একটু দুঃখিত আছি। তারপরেও আমাদের বাচ্চারা খুব ভালো করেছে, সেটার জন্য আমি খুব খুশি। এবং আমার টিচার স্টাফরা খুব এফোর্টস দিয়েছে, সবাই আজ আমরা খুব খুশি। সেটার জন্য আমরা অনেকটা এখানের মধ্যে এনজয় করছি। আগামীতেও আমরা চাই যে ভগবানের কৃপায় আমরা এইভাবেই যেন ফ্লাইং কালার্স নিয়ে আমাদের বাচ্চারা বেরোয় আসে। আমি বলতে চাই যে আমাদের যেটা রেজাল্ট হয়েছে, এটা আমাদের স্যার এবং ম্যাডাম সাহায্যে আমাদের র্যাঙ্ক পেয়েছি আমরা। এই রেজাল্টের কথা এমনি তো ভালো হয়েছে সবেদের, আর আমাদের রেজাল্টের ক্রেডিট আমরা ম্যাম, মিস আর আমাদের স্যার, টিচার, আমাদের প্যারেন্টসকে বলতে চাই। আমার প্যারেন্টস এর জন্য, টিচারের জন্য আমাদের আজকে ভালো রেজাল্ট একটা করতে পেরেছি।